চিন্তা করতে আছে চুরিটা বোধহয় আমারই দিয়া রইতো না, 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়, চুরিটা বোধহয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয়, ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি। ফলাকা বাজে কেজে খেতে না, হাফ প্যান্ট বানাইলই না। তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়া তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতের লইয়া নতুন চুরি যাইব, তো ইমাম সাহেব আবার দোয়া চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে, দোয়া করেন। তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুর কইছে, হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, এই কুদরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার যেতে বলে সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে, আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোড়া মেঘ ওজনও পড়ে। তো হুজুরে কইছে, আল্লাহ কয়টা ফোড়া লেলিরা কুতুর বাতাস ওজনও থাকে। আচ্ছা আল্লাহ, আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। তে যে কি কারবার লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতেও আন্দার বালা। লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোড়া মেঘও হয়েছে, সকলে খেতা গাও দিয়ে হুইতা লাইছে। তেমন করছে আজ্জা রাইত্রে বালা, তে আইসে গুমতি নদীর তীর। ফুতেরে কই তুই এই জায়গাটাত খেলুইবি। আব্বা আমি আজ ঘরে রইতাম না। আরে না, পয়লা আস্তে আস্তে তুই ঢুকবি, জাইল পর্যন্ত থাকবি, আর ভিতরে যাওয়ানোর দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে। কয় আব্বা আমি কিতা করতাম? কয় তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? কথা না, কিতা কইবি? কিতা কারে কইস, কিতা বুঝবো না দরকার, তুই এমনি হতে দেখবি আইয়ে রে। তাই এটা এমনি মনে করবো তো গান টান গাইতে আসো, তথা এরকম তুই করলাম এটা করবি, কই জি আব্বা এটা ফারাম, কত তুই এই দিয়ে করবি। আচ্ছা আচ্ছা সরি মরির দরকার নেই। তো সাইডো ফাইল চায়, তার আব্বা হিন কইরা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া, গাতা কইরা সেটা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবারে বুঝছে যে তারা বালা গুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে, এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে, আইয়া রে কি কইছে, এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে। তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই ভেগুল দিয়ে, তুই এই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যান গিয়া এই কি জানি কয় CMH হাসপাতালের দৌড়াত, আমরা হ্যান গিয়া দুনু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইসে, এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা সুপসুপ হইয়া কই কি তারে ফুট তুই আজকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনে কাব্বা, তখনে তো কারবারটা হইছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হইছে। আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই, নদীর ভিতরে চাই, গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে? আমি মনে করছি আল্লাহ আপনারা দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়া রে আব্বা, ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আজকা মনে পড়ছে, আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে হন ফুতেরে ধরে কান্দা দিছে, পুত্রে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই তো আমার কলজার ভিতর যা আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতেরে কান্দ দৌড়া দৌড়া বাইত গেছে। কথা আছে বাড়ির কাছে গিয়া কাশ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝে মাল সামান আনছে, হেবিডি দোতে এবার গিয়া কাশ দিছে। যখন খাড়ি লই আইছে এবারে কয় খাড়ি ঘেরে, কই চুরি হইছে না বলা, কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এবিডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে, জিনিসটি দেবে চালাইছেন। কারি জিনিস না, কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরা না, অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে,
মনে রাখবা আমি এসেছিলাম, কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না, কোনো ফির সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোনো জায়গায় যাওয়ার লাগতো না, টেনশনও করার লাগতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হইতে পারো। ভাই, সব কথার মূল কথা আল্লাহর ভয়। এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য, মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য, আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য। তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি? তুই ইউনিভার্সিটিত ভর্তি হইস, আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত, সাইডোফল চাষ আব্বাই নি দেখালায়। আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাইয়া কাজা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেতাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা বিডা পড়ছে। এই যে বেতাইছে যে মন হয়ে নাই, ঠিক কিরকম? আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কে রে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে, আমি যাবার ভাব তুল্লা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরে পেন, আপনার ভাই ভালো মানুষ আছি, এবার কলজার রকিয়া লাগবো হুজুর, আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাফলে গালি দিয়ে না আমার কামলা দুইটা কি চালান। এবার এই কথা কইবনি রে, মরা বাফলে গালি দিয়ে না হুজুর, সহ্য হয় না, মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে। আপনি যে জাল বুট দিতেন গেছেন, 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল বুট দিতেন গিয়া করিম্মার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়। আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা কয়? এত না নাদান কেরে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10 সাহায্য ভাড়া হইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা, এবিডি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে। এবার জিজ্ঞাসা ঠিক নি, এবিডি ভাব কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা, আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার ঘরে যাবেন, আলমগীরের বউ আইসেন কিতেন, আপনি বউ হইলেন হ্যাঁ তার ঘরে আইসেন কিতে, আপনি নিজে বদলাই আইসেন, 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন, ঠিক কিনা কও? কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে, আও এটা নিজে হন হয়, এই তো কপাল বালা, হেতে জামাই করে বদলাই নিছে বিডি, এরপরে যে সুইটটা সেটা হয় এই তো বেশি, ঠিক কিনা কও? চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কি হাসতে হাসতে সবজিরা হাসির জিনিস? তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব, তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা, তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল বুট দিতে পারবি? তুই তো বহুত বদলাইছ। এই বেডিটায় জামান্য বদলাইয়া কই আইছে, কইয়া গিয়া জামাই নামের জাল বুট দিয়েছে, আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, হ্যাঁ বেড়ায় ফিডা লইলেও সারবো, হ্যাঁ বেড়ার কারণ হ্যাঁ বেড়ায় গম টম খাইবো, কেন ইয়া খাইবো, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে, টেহাটুয়া বানাইছে, হ্যাঁ বেড়ার সারবো। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, তুই লাফাস কীর্তি, তুই তো মন্ত্রীও না এমপিও না, তোরে জিগাও না, এরপরেও তুই গিয়া জাল বুট দিয়েছ, হ্যাঁ বেড়ার এমপি বানাইতে গিয়া। আব্বা একটু চিন্তা করে চলল, একটু বুঝ করে চলল, জানার মাল তোমার না, জানার মাল কার? তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা, সাবধান, এর বাইরে একটা কদম যেন না পড়ে, এর বাইরে যেন কদম না পড়ে। আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ভূত হইয়া তুই আরেকবার বাপ রাখবি, এটা মান্যা নাম নাকি? আমি কেউ মান্যা নিবেন আপনি?
এটা কখনোই মান্না নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচকুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহিটা দিয়া তুমি চুরা হইতেছো খাইয়া, এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে, বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা কই, এখন বুঝের মতো কথা। আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটাকিংকে হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কি কাছিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউনফারের দূরে দূর, সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে, নদীর রেগুলার হেগুল গোডান দিয়া ফললে তোমরা বরিশং করে দেখবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোক করে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাই একটা কথা কই, খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদখুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাকদার এগুলো সুজা রাস্তাটা ভালো ভাইয়া, সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাবানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারে বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন না, সব জানি আমি জানি না, যদি এবারে ভোট দিই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি, কথা না বুঝে ধরেনি। কারণ আপনার ভোট ফাও নেই না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও নেই না, গম চুরি করছে, তে মেম্বরও নেই না, রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে, অহন তেও যদি 200 গোনা পায়, আপনি যে তারে মাশাআল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুন্নার যেইবা ডুলারা হইনার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো ভুটে না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি ভোট পাই আরে গোনার ভাগ পাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকারে সহজে পাইবা। তইলে আচ্ছা, তইলে আমরা কিতা করো হন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাটের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি বাটফারিত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরো কমছে, ওই মানুষের যে দান সদকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগা সজরে ঘুরিতে শৈলত গুস্ত নাই, তো একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোড় হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো, তো এত মোড় হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়া বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে, এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে 2nd হোম করছে, করতেই সেটা হগিন্দির ফুতার নাম মিয়া খা। একটা এমপি কয়টা বেতন ভাড়ে, একটা মন্ত্রী কয়টা বেতন ভাই, এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা নিয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয়টা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমন দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও, এটা মনে নাই তো, কইছে তো কইতে টেহাইয়ে কইছে, কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইলো, সাংবাদিকরা সামনে তো কইছে, আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ তোমরা শুনছো নি? এটা টেলিভিশনও পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে কয়শো কোটি। আচ্ছা এই জায়গাটা
যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না। ও এবার ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যান, এবার তাই যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান, কথার লোকে কথা আইনিও কথা না, কথা আইনি। ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক, জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বল? তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার দিতে বলে সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোটা মেঘ ওজনও পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। আচ্ছা আল্লাহ আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। তে যে কি কারবার লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতেও আন্দার বালা। লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোটা মেঘও হয়েছে, সকলে খাতা কাউজি হইতে লাইছে। তেমন করছে আজ্জা রাইত্রে বালা তে আইসে গুমতি নদীর তীর, ফুতেরে কই তুই এই জায়গাটাত খেলুইবি। আব্বা আমি আজ ঘরে রইতাম না। আরে না, ফলে আস্তে আস্তে তুই ঢুকবি, আর জাইল পর্যন্ত থাকবি, আর ভিতরে যাওয়ানোর দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে। কয় আব্বা আমি কিতা করতাম? কয় তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি মা কথা না, কিতা কইবি কিতা কারে কইস কিতা বুঝবার দরকার তুই হতে দেখবি আইয়ে রে। তাই এমনি মনে করবো তো গান টান গাইতে আসো, তথা এরকম তুই করলাম এটা করবি, কয় জি আব্বা এটা পারা, কত তুই এই দিয়ে করবি। আচ্ছা আচ্ছা সরি মরির দরকার নেই। তো সাইডো ফাইল চায় তার আব্বা হিন কইরা বাসের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করতে আছে, মালিক হোজাক না ঘুমো। সবাই বসেন, জেনারেটর আছে বসেন, একটা চা দেন আপনার দেন দেন চিনি চা। মহব্বতে আরে আমি তো কয় বছর ধইরা আল্লাহর অলি বিচারতে আছি, ওই হেতারা যারা আটটা যায় সকলে চাইয়া রাখ আল্লাহর অলি, তারা এখন দোয়া করছে আল্লাহ কারেন্টটা যেন যাই যায়, তারার দোয়া কবুল। তারার দোয়া কবুল হয়েছে, তারা উডনের লাইন হয়েছে, চাইয়া রাখ। ও যারা দাঁড়াই রয়েছেন বসেন, ভেতরে বসেন। দাঁড়াইছেন কেন? এই আন্দারের ভিতরে দাঁড়াইলেন কমলা? হ্যাঁ বসেন। হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে। হ্যাঁ বাইরা লই তো চাই। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। কথা মনে আসেনি রে? ফুতে হন কই আছে রে? আইলো এবার গাতা কইরা সেটা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবার বুঝছে যে তারা বালা গুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে, এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে, আইয়া রে কি কইছে? এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে? তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই হেগুল দিয়া তুই এই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যাঁ গিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতালের দরজাত আমরা হ্যাঁ গিয়া দুনু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনে কাব্বা তহলে তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে? আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই, নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই, কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে, তিনি কে? আমি মনে করছি আল্লাহ আপনারা দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়া রে আব্বা ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আজকা মনে পড়ছে। আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে, আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম। বাপে হন ফুতেরে ধরে কান্দা দিছে, পুত্রে 40টা বছর ধরে চুরি করি, সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম,
পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই তো আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতেরে কান্দ দৌড়া দৌড়া বাইক গেছে। কথা আছে বাড়ির কাছে গিয়া কাশ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝে মাল সামান আনছে। হেবিডি দোতে এবার গিয়া কাশ দিছে, যখন খাড়ি লইয়া আইছে এবারে কয় খাড়ি ঘেরে, কই চুরি হইছে না বলা? কয় না, আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি। কয় কি জিনিস চুরি করছেন? এবিডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে। এবিডি কয় ভালো হয়েছে, জিনিসটি দেবে চালাইছেন। কয় জিনিস না, কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে। কয় মস্কারা কইরান না, অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন? কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না, কোনো ফিসাবের কাছে যাওয়ার দরকার নাই, তুমি কোনো জায়গা যাওয়ার লাগতো না, টেনশনও করার লাগতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হইতে পারো। ভাই, সব কথার মূল কথা আল্লাহর ভয়। এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য, মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য, আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য। তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি? তুই ইউনিভার্সিটিতে ভর্তি হইস, আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত, সাইডোফল চাষ আব্বাই নি দেখালায়। আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়। সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি এর ফিসাব, কি আল্লাহর সাপ, কি এর ইমাম সাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি, কামতের ময়দানে ফিসাব রে ফিসাব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম, যদি তোমার গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইল্লা গেছে, যেহেতু আল্লাহ তোমার গোলাম স্বীকার করছে তাইলে বোঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় নেই। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? যেহেতু আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাই ও কয়দিন থাকবেন দুনিয়াটা, কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইসে না বেড়াগিরি দেহান, জান লইয়া যে বেড়াগিরি দেহা, হ্যাঁ চিল্লান যে দেন নেতা আপনার লেগে ফানি হয়ে যে গা তোর জীবন, তুই ফানি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লাগে তুই ফানি বিগতি যাবার তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লাগে হইবি, ঠিক কি লাগো? নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা, কয় নেতা আমি উঠালাম আমার ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি দেখান আর জায়গা বিছেড়ে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে, নারায়ে
তাহলে তাকবীর হবে কার? উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে? কোন নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা কও? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে মন হয়ে নাই, ঠিক কিনা কও? আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কে রে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে, আমি যাবার ভাব তুল্লা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরে পেন, আপনার ভাই ভালো মানুষ আছি, আপনার কলজা ঢোকিয়া লাগবে হুজুর, আপনার সম্মান করি, ঠিক আছে। মরা বাফলে গালি দিয়ে না আমার কামলা দুইটা কি চালান, এবার এই কথা কইবনি রে। মরা বাপ লইয়া গালি দিয়ে না হুজুর, সহ্য হয় না। মরা বাপের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে। আপনি যে জাল বুট দিতেন গেছেন, 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুর রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল বুট দিতেন গিয়া করিম্মার ফুতইয়া বাইতেছেন। আপনার আব্বারে আপনি বদলাই দিয়েছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়। আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা কয়? এত না নাদান কে রে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধ কইতেছে 10 রাজ্য ভাড়া হইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবিডি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে। এবারে জিজ্ঞাসা ঠিক নি, এবিডি ভাব কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার ঘরে যাবেন, আলমগীরের বউ আইসেন কীর্তেন, আপনি বউ হইলেন হেতা তার ঘরে আইসেন কীর্তে, আপনি নিজে বদলাই আইসেন, 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন, ঠিক কিনা কও? কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে, আও এটা নিজে অহনো হয়, এই তো কপাল বালা হেতে জামাই করে বদলা নিছে বিডি, এরপরে যে সুইটটা সেটা হয় এই তো বেশি, ঠিক কিনা কও? চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস? তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা, তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল বুট দিতে পারবি? তুই তুই তো বহুত বদলাইছ। এই বেডিটা জামাইন নাম বদলাইয়া কই আইছে, কইয়া গিয়া জামাইন নামের জাল বুট দিয়েছে। আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, হ্যাঁ বেড়ায় ফিটা লইলো সারবো, হ্যাঁ বেড়ার কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো, কেন ইয়া খাইবো, হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে, টেহাটুয়া বানাইছে, হ্যাঁ বেড়ার সারবো। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, তুই লাফাস কীর্তি, তুই তো মন্ত্রীও না এমপিও না, তোর জিগাও না, এরপরেও তুই গিয়া জাল বুট দিয়েছ, হ্যাঁ বেড়ার এমপি বানাইতে গিয়া। আব্বা একটু চিন্তা করে চললো, একটু বুঝ করে চললো, জানার মাল তোমার না, জানার মাল কার? বলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাবধান, এর বাইরে একটা কদম যেন না পড়ে, এর বাইরে যেন কদম না পড়ে। আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ভূত হইয়া তুই আরেকবার ভাব রাখবি, এটা মান্না নাম নাকি? আমি কেউ মান্না নিবেন আপনি? এটা কখনোই মান্না নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখনো তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচকুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহি ভিডা দিয়া তুমি চুরা লাগতেছো খাইয়া, এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লগে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে, বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা কই, এখন বুঝের মতো কথা। আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটাকিং হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কি কাশিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউনফারের দূরে দূর। সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে, নদী রেগুলার হেগুল, গোডান দিয়া ফললে তোমরা বড়ি সংখ্যা দেখবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোকে ফিরে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথায়
বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদখুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাকদার এগুলো সুজা রাস্তাটা ভালো পাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাফানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা কিতা, এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারে বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন না, সব জানি আমি জানি না, যদি এবারে ভোট দেই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরিনি, কথা না বুঝে ধরিনি। কারণ আপনার ভোট ফাও না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও না গম চুরি করছে, তে মেম্বরও না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে, অহন তে যদি 200 গোনা পায়, আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরিনি। কারণ মাছ ধরুন্নার যেইবার ডুলারা হইনার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো ভুটে না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি ভোট পাই আরে গোনার ভাগ পাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকারে সহজে পাইবা। তইলে আচ্ছা, তইলে আমরা কিতা করো হন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাড়ের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি বাটফাড়িত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরো কমছে, ওই মানুষের যে দান সদকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগে গাছ ধরে ঘুরিতে শরীর গুস্ত নাই, তো একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোড় হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো, তো এত মোড় হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়া বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে, এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে, করতেই সেটা হগিন্দির ফুতার নাম মিয়া খা। একটা এমপি কয়টা বেতন পারে, একটা মন্ত্রী কয়টা বেতন পায়? এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা নিয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয়টা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমন দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও, এটা মনে নাই তো কইছে, তো কইতে টেহাইয়ে কইছে, কইলে তা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে তো কইছে, আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হাসে তোমরা শুনছো নি? টেলিভিশনও পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে 100 কোটি। আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? কেউ জিগাইছে না, দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না? এবার ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যান? এবার তাই যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান? কথার লোকে কথা আইনিও, কথা না কথা আইনি। ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বল? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তো মান না,
বেড়াগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফুটো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না। যদি ঘুষির অনুমতি দিয়ে দিও, কারণ হেবাটার আমানত, হেবাটা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটা যা ধরে তা করতে পারবা না, মনটা যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, র্যাব, গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না। আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না। কারণ বিচার কি হিসাবে করবো না, আল্লাহ করবো। তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না। ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনে হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নি রে? ফরিদপুর, তারপরে গিয়ে এহানয় নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জুমুর, এটি দিয়া আলেকাস্তর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এটি দিয়ে এখান দিয়ে মাহফিল সারা নাজিরা বাজার, কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ভাগ ফুড়ে গেছিল গা, এইটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাসনের লক্ষণ নেই। যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে, আরে তে যা খাওয়ানোর খাইয়া লাইছে আর বাঁচত না। আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতলা, হ্যাঁ, কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই, আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই। আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে নিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হেয় করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝেই মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা? কালকা মাহফিল আসিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম, রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন, তোরা এটি কিতারে লেখছ ফেসবুকও? কয় হুজুর কিতা লেখছি। আমি তোরা ইন্ডিয়ার তারারে কইতা যদি আইতে মন্ডায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও। তো টের ফাইবা কি জিনিস, কেসকি মারিবি লেখিতা ইতান সেই চালাইব বিলে কিতা এটি নাম মাইকে কন যেত না হয় না হয়েছে বিল্লা কোনা কেন? আসলে বাইনবাড়ির ফলা এরকম এটান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইছি কি তাই তো কোন না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো।
আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাম লাগলে আরো উপরে এটা উঠে যাক, আমার ঢাকা, আমার প্রাণের ঢাকা, আমার দেশ, আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ, তোমারটা যেটা মন দেয় এটা। আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি? আমার ফুট আতুই রইল আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো, ঠিক? আমার ফুট আমার দেশ আমার। এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তান এত আরামে থাকে না, ঠিক কিনা? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি, তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে, একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই। বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব, তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেবের আমার শখও ছিল না। কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, এই জন্য আব্বার কাছ থেকে, দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে, তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার চাচার আরে কেউরে না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে। আই কি তো আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠোনের দুইটা সিস্টেম আছে। এবারে একটা ফলো করছে, যখন আপনি মাহফিলের মাইজিদে উঠবেন, আইটার সময় একটা ছুটটা বাচ্চা লই আইবেন। তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে তে কান্দে। আরেকটা বুদ্ধি আছে, কই এলিতাম রে। আর একটা বুদ্ধি হলো, মোবাইলটা তুই বার কইরা আইতে আসি কি ঝামেলা কর আইতে আসি দাঁড়া। এইটা হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই। এবারে বোধ আগে শুনছে, এলাকা সুইটাটা লই আইসে ভাই দিদি উঠো। আমিন ক। আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিছে। 6 শতক। দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? হুজুর কত বড় কখন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক।
কয় হাজার? আমি করছত কি তারা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস, আরে বেড়া দেখছ খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করার নিয়ত করে নাই মেলা। আমি মুস্তাক ফয়েজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি, কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইলো কইতে কাড়াই দিছে হগিন নিবেদি ভিক্ষা করে যাইতো লইয়া কইটা কি তাহলে তো মসজিদ তো আমি কটা টেহা দিই না তো দেন না, সব আনারা কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টায়, এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে ফতফাত ফতফাত করে যাইতে আছে। এটা কতক্ষণ দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসে, আইসে গাড়ি হুজুরে দিয়ে হুজুরে কি তা খবর, সমস্যা কি? হুজুর ওই 200 টাকা রাখছিলাম পকেটে, মসজিদ রাত দিত মার হাবা কয় না দিই। আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কোন ফিট আমার হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উডন লাগে, ওইটা সেরা চাই বন্ধুরা কি হয়েছে, কোনো রটমট ফোটা রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নি, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব সাইয়াটা ইয়ার পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না, হইতেও তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে একমাত্র পীর সাহেব, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেয়নি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল, ওই অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, পাঁচ লক্ষ টাকা হয়ে যায়, এটা মসজিদের জন্য বড়ই সহায়ক, বড়ই সহায়ক। আপনারা আমার নিজের মানুষও, আমার কাছের মানুষ, ঘরের মানুষ, সবাই মিলে আমরা মসজিদটা পড়াব ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন যে আমি ইনশাআল্লাহ 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, গতকালকে আজকে দুপুরবেলা এক লোক হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 2,000 টাকা দিয়েছেন, মারহাবা বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করি, সভাপতির কাছে জমা রাখলাম। আর যদি সবাই মিলে একজন লোক খালি যাওয়া যাবে, 1,000 2,000 5,000 টাকা কেউ দেহা মনে করে না। এখন অনেক লোক আছে আমি চিনি, 5,000 টাকা তার কাছে কিচ্ছু না, মনেও থাকতো না, 5,000 টাকা দিচ্ছে। আরেক ভাই দিচ্ছে 1,000, আরেক ভাই দিচ্ছে 1,000, ওই জায়গাটা শৈলালো না, আরেক কি মন মালা না, হেবাটা দিচ্ছে 1,000। মারহাবা বাবা, আমার নিজের লোক তো নিজের কই আছে, তোমরা আবার কিছু মনে করে যাবে। আমিন কর। আপনারা যারা এখানে আছেন একজন লোক খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ নেন সবাই মিলে, আমার যারা ভলান্টিয়ার আছো একটু ভিতরে ঢুকে বিসমিল্লাহ কইয়া, কথা বুঝছো না? তোমরা যারা এক কালারের পাঞ্জাবি এও ফলাফাইতে আইতে আছে, একটা লোক শুধু বাচ্চা, তুমিও খালি যাবে না। ওই যে বুট কিনতে আনছো, হ্যাঁ তো 2 টাকা দিয়ে লাও, আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। একজন লোক একটু একজনের সহযোগিতা করেন। মাশাআল্লাহ আমার এক ভাই এখানে দিয়েছেন অনেক টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দাঁড়ানো যারা আছেন, বসা যারা ইউটিউবার তোমরা যারা আছো ভিতরে যাও, একটু দ্রুত করো, তাড়াতাড়ি করো ইনশাআল্লাহ।